বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো এটা চিকেনের রেসিপি। এটা হচ্ছে কাসুরি মালাই চিকেন। সেজন্য এখানে আমি প্রায় 800 গ্রাম নিয়ে নিয়েছি চিকেন। এটার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, একটু মেরিনেট করে রাখতে হবে। আধা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি করে কেটে। আর এখানে দই দিয়ে দিচ্ছি। দইটা পাতলা, কারণ ডিপে রেখেছিলাম, ডিপে থেকে বের করেছি, পাতলা। এখানে 2 চামচের মতন আমি দিয়ে দিলাম টক দই, বাকি আরও 2 চামচ পরে দিব। এখন এটা মাখিয়ে নেব। এটা ম্যারিনেট করে কম হলেও আধা ঘন্টা রেখে দিবেন। আচ্ছা, এটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চিকেনটা আমি রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আপনারা ইচ্ছা মতন তেলটা দিবেন যে যেমন খান। আর এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। ওই যে 1 বাটি দিয়ে দিলাম। 1 বাটি বলতে মেজারমেন্ট কাপে 1 কাপ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। টমেটোর পিউরি আছে এখানে, সেটা দিয়ে দিলাম। এখনই আমি এটা ঘরে বানিয়েছি। মিডিয়াম সাইজের 2টা টমেটোকে একটু গরম পানিতে দিলে পরে এটা যে উপরে স্কিনটা উঠে যায়, তারপর এটা ব্লেন্ডার করে নেবেন, খুব স্মুথ এটা পেস্ট হবে। এটাই হচ্ছে টমেটো পিউরি। আর এখানে আমি কাসুরি মেথি, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা আমি হোমমেড কাসুরি মেথি। আমি মেথি শাকটাকে কাসুরি মেথিতে পরিণত করেছি। এটা সবাই পারবেন। কাসুরি মেথিতে দাওয়াতে একটা স্মেলটা অন্যরকম হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসতেছে। আর এমনি মেথি শাকটা আমরা খুব পছন্দ করি, সেই মেথির শাক থেকে কাসুরি মেথিটা বানায় আর কি। কেউ যদি দেখাতে বলেন কিভাবে বানায়, তাহলে অবশ্যই আমি দেখাতে পারি। ভালো করে সব কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরের দিকে উঠে এসেছে। আর এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। প্রায় 3 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি। আবার এখন দিয়ে দিচ্ছি মশলা। হ্যাঁ, এখানে হচ্ছে শুকনা মরিচের গুঁড়াটা, ধনিয়ার গুঁড়া, এগুলা 1.5 চামচ করে ছিল। আর এখানে জিরার গুঁড়া, সেটা হচ্ছে 1 চামচ। কিছুটা দই রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি টক দই না, এটা টক দই কিন্তু অত টক লাগে না। আর দইটা দেওয়ার সময় ভালো করে ফিটে নিতে হবে। আর আমার তো ডিপে ছিল, এই জন্য আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। চিকেনটাকে আমি প্রায় 6 মিনিট কষিয়ে নিয়েছি। আর কষানোটা যত ভালো হবে, চিকেন রান্নাটা অত ভালো হবে। যে কোনো জিনিস বেশি কষাতে হয়, কারণ মশলার যেন কোনো গন্ধ না থাকে। ঠিক আছে, আপনারা একটু ভালো করে কষিয়ে নেবেন। কষানোটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে পানি দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 250 গ্রাম পানি দিলাম, এর থেকে বেশি আর দিব না। আর চিকেন কম বেশির উপরে নির্ভর করে পানিটাও। চিকেন যদি আপনি কম রান্না করেন, 500 গ্রাম রান্না করেন, তাহলে পানিটা 200 গ্রাম দিবেন। চিকেনটা বলক এসে পড়েছে।
এখানে আমি দিয়ে দেব গরম মশলা, শাহি গরম মশলা, সেটা 1 চামচ। মশলাটা একটু গরম মশলাটা মানে মিশিয়ে দিচ্ছি। আর একটা কথা, লবণ দেখবো এখন আমি। লবণ পরে আর লবণ দেওয়া হয় নাই। লবণ কম। লবণটা দিয়ে দিলাম। আর এখানে আমি মালাই দিব। মালাইটা আপনারা বাজার থেকে কেনার দরকার নাই। আপনারা দুধের সরটা নিয়ে একটু জমিয়ে রাখবেন, তাহলে তারপরে ওটাকে অল্প একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলেই মালাইটা হয়ে যায়। এখানে আমি আধা কাপ মালাই দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে কমিয়ে এটাকে আমি প্রায় 8 মিনিট বা 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখবো। আঁচটা এখন কমিয়ে দিব কিন্তু। 10 মিনিট পর আমি আসলাম। আর এখানে আমি আধা চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিয়ে আমি 3-4 মিনিট একটু চুলায় রাখবো, তারপরে এটাকে আমি নামিয়ে নিব। আমরা সবাই চিকেন খাই, একটু ভিন্ন রকম রান্না করলে কিন্তু টেস্টটাও ভিন্ন হয়। যাই হোক, খুব টেস্টি এবং মজাদার একটি রেসিপি। আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।